ভাগ্যিস সেদিন আমার রান্নাঘরে মেন ইনগ্রিডিয়েন্টসটা ছিল না, না হলে জানতামই না যে মেন ইনগ্রিডিয়েন্টস ছাড়াও শুক্তো রান্না এতটা টেস্টি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি শুক্তো রান্নার রেসিপি শেয়ার করছি। শুক্তো রান্না করার জন্য বেশ কিছু ভেজিটেবলস আমি এখানে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস নিয়ে নেবেন। আমি এখানে সজনা ডাঁটা, উচ্ছে, পেঁপে, আলু, বরবটি, বেগুন আর কলা নিয়েছি, সাথে নিয়েছি বড়ি। সবগুলো সবজিকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর আলু, কলা আর বেগুনটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, না হলে এই সবজিগুলো একটু কালো হয়ে যায় কেটে রাখলে। পেঁপে, বরবটি, সজনা ডাঁটা, উচ্ছেটাকে আমি শুকনোই রেখেছি, যখন রান্না করব তখন ধুয়ে নেব। এদিকে আমি একটু আদা আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর এদিকে নিয়েছি সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত নিয়েছি। সবগুলোই আমি 1 টিস্পুন করে নিয়েছি। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। রান্নাটা সরিষার তেলে করছি। কড়াই গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কিছুটা 1 বাটি বড়ি আমি এখানে একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি 1 কাপ মতো সরিষার তেল ইউজ করেছি। শুক্তো খেতে আমরা বাড়িতে সবাই ভালোবাসি, তো প্রায়ই আমি শুক্তোটা বানাই। আর এই শুক্তো রান্নাটা আমি ইউটিউব দেখে শিখেছিলাম। বড়িগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছেটা ভাজার ঠিক আগে ধুয়ে নিলে, মানে আগে থেকে ভিজিয়ে না রাখলে উচ্ছেটা কিন্তু অনেকটা তেতো কম লাগে। তো উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এতে করে তেতোটাও কম লাগবে। উঠিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে আমি একটু লবণ ইউজ করছি। উচ্ছে আর সজনা ডাঁটাটা ছাড়া আমি সবগুলো সবজি একটু লবণ দিয়ে ভেজে নেব, আর একটু লাল লাল করেই ভাজবো। আলুগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর পেঁপেগুলোকে কাটা ছিল, খুব ভালোভাবে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর শুক্তো রান্নাতে সাধারণত হলুদটা আমি ইউজ করি না। পেঁপেগুলোকেও ভেজে নিয়েছি। উঠিয়ে নিয়ে বরবটিগুলোকে ধুয়ে দিয়ে দিলাম। এটাকেও একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। বরবটিটাকেও ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর আমি কেটে রাখা সজনা ডাঁটাগুলোকে ধুয়ে দিয়ে দিয়েছি। সজনা ডাঁটাগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর কলাগুলোকে, কাঁচকলাগুলোকে দিয়ে দিলাম। এটাকেও আমি লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো ইউটিউবে আমি প্রচুর ভিডিও দেখেছি শুক্তো রান্না, সেখানে দেখেছি মেন ইনগ্রিডিয়েন্টস অনেকেই বলেছে রাঁধুনি, আর আমিও আগে সেটাই জানতাম। আর এখনও হয়তো হতেই পারে, আমি ঠিক জানি না। তবে আগে আমি যতবার রান্না করেছি আমি এই শুক্তোতে রাঁধুনি ফোড়ন দিয়েছি। এরপর বেগুনগুলোকেও ভেজে উঠিয়ে নিয়েছি। সমস্ত সবজি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একবারেই আমি যে তেলটুকু দিয়েছিলাম ওইটুকুই, আর কোনো তেল দেব না। অল্প একটু তেল কড়াইতে আছে, ওর মধ্যেই হয়ে যাবে। কারণ সবজিগুলোর মধ্যে যখন দেব, যেহেতু তেলে ভেজেছি, অনেকগুলো তেল আবার বার হবে সবজি থেকে। তো ফোড়নের মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়েছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যখন সুন্দর একটা ফ্লেভার এসছে, ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিয়েছি। সবজি প্লেটের মধ্যে অনেকটা তেল তেল লেগেছিলো, সেটাকেও একটু ধুয়ে দিয়ে দিলাম। কোনো কিছু ওয়েস্ট করা আমি একদমই পছন্দ করি না। এরপর যে আদা আর কাঁচা পাকা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা খেয়াল করলে দেখবেন আমি কিন্তু আজকে রাঁধুনি ইউজ করিনি। তো মেন ইনগ্রিডিয়েন্টস রাঁধুনি ছাড়াই এই শুক্তো রান্নাটা এতটা টেস্ট হয়েছিল, আপনারা একবার রাঁধুনি ছাড়া না ট্রাই করলে একদমই বুঝতে পারবেন না। এরপর যে কালো সাদা সরিষা আর পোস্তটাকে বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। ওই বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম, কারণ বাটির মধ্যে অনেকটা সর্ষে পোস্ত লেগেছিল। খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এটা ভীষণই একটা হেলদি তরকারি। অনেকে বলে শুক্তোটা গরম স্পেশাল, বাট আমার সারা বছরই যখন শুক্তো আমাকে দেবে আমি তখনই ভীষণ ভালোবেসে খেয়ে নেব। আমি ভীষণ ভালোবাসি শুক্তোটা। আজ আমি দুধ শুক্তো বানাচ্ছি, আর আমার কাছে এই দুধ শুক্তোটাই ভীষণ ভালো লাগে। তো এখানে আমি 1 বাটি ঘন দুধ দিয়ে দিলাম, আর 1 বাটি পানি আমি এখানে ইউজ করছি। ভীষণই কম মশলায় এই রান্নাটা হয়ে যায় আর দুর্দান্ত টেস্ট হয়। তো দুধ আর পানিটা দেওয়ার পর তারপর আমি ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর শুক্তো রান্নাতে একটু মিষ্টিটা দিলে খেতে খুব ভালো লাগে, এতে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। তো এখানে আমি 1/3 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা করব। সব সবজি তো ভাজাই আছে, 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিলেই না এটা একদম হয়ে যাবে।
3 থেকে 4 মিনিট পর ঢাকাটা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। আপনারা একবার রাঁধুনি ছাড়া এইভাবে শুক্তো রান্না করে দেখতে পারেন, তারপর আমাকে কমেন্টে জানাতে পারেন যে রাঁধুনি ছাড়াও শুক্তো কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। বড়িগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করেছি। এরপর আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। একদম লাস্ট গ্যাসের ফ্লেম ঠিক অফ করার কয়েক সেকেন্ড আগে আমি এখানে একটু ঘি ইউজ করব। 1/2 টিস্পুন মতো ঘি দেবো আমি এখানে। আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 1/2 টিস্পুন ঘি দিয়ে দিলাম, এতে করে রান্নার টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভীষণ ভালো হয়। ঘি দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না, কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে আমি 3 থেকে 4 মিনিট একটু ঢাকা দিয়ে রেস্টে রাখবো। তারপর একটা সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। গ্যাসের ফ্লেম অফ করে 3-4 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম। তারপর আমি একটু সার্ভ করে নিচ্ছি। আমার পুরনো রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ারও করতে পারেন। গরম ভাতে প্রথম পাতে শুক্তো তো ভীষণই ভালো লাগে, কিন্তু শুক্তো যেদিন আমি রান্না করি শুধু প্রথম পাতে না, ফার্স্ট টু লাস্ট আমি শুধু শুক্তো দিয়েই ভাতটা খেয়ে নিই। আমার মতো কে কে শুক্তো খেতে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আমি আমার রেসিপিগুলো ভীষণ সহজ সরলভাবে দেখানোর চেষ্টা করি, যাতে করে যারা নতুন নতুন রান্নাঘরে রান্না করছেন তাদের জন্য ভীষণ সুবিধা হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।